কিছুদিনের জন্য হলেও বিস্ফোরণের শব্দে ঘুম ভাঙবে না গাজাবাসীর। সারাক্ষণ থাকতে হবে না হামলা আতঙ্কে। সশস্ত্র সংগঠন হামাস নির্মূলের লক্ষ্য নিয়ে ১৫ মাসের ভয়াবহ আগ্রাসনের পর অবশেষে যুদ্ধবিরতি চুক্তিতে এসেছে ইসরায়েল ও হামাস। নিরবচ্ছিন্ন চেষ্টার পর যুদ্ধবিরতির চূড়ান্ত সিদ্ধান্তে ফিলিস্তিনিদের জন্য উচ্ছ্বাসে রাস্তায় নেমেছেন বিভিন্ন দেশের সাধারণ মানুষ। গাজা উপত্যকায় বন্ধ হচ্ছে ইসরায়েলি আগ্রাসন। এই খুশিতে ফিলিস্তিনের সমর্থকরা দখলে নিয়েছে ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরের রাজপথ। হাজার হাজার মানুষ ইরান আর ফিলিস্তিনের পতাকা হাতে অংশ নেন উদযাপনে। অনেকের হাতে দেখা যায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী প্ল্যাকার্ড। তারা বলেন, গাজায় যুদ্ধবিরতি মানে ইরানের প্রতিরোধ অক্ষের জয়। ইসরায়েল পরাজিত হয়েছে। به اسرائیل پایبند باشه. آمریکا در واقع اون میوندار اصلی این جنگ آمریکا بود که به فرمایش رهبری اسرائیل سگ هار آمریکا بود. شما هر کجایی که آمریکا رفته اونجا جز خسارت چیزی برای اون جامعه حاصل نشده. عراق رفته، افغانستان رفته، لیبی رفته، هر کجا رفته। স্বৈরশাসক বাশার আল আসাদের কাছ থেকে সদ্য মুক্তি পাওয়া সিরিয়ার সাধারণ মানুষও গাজায় যুদ্ধবিরতি উদযাপন করেছেন রাজপথে নেমে। সঙ্গে ছিলেন ফিলিস্তিনের শরণার্থীরাও। গাজায় যুদ্ধবিরতি উদযাপিত হয়েছে জর্ডানেও। احنا طالعين نشارك اهلنا بفلسطين، الفرحه تبعهم والله من قلب مخيم اليرموك من عاصمه الشتات. شعبنا بغزه واهلنا بغزه والفرحه فرحتين والعيد عيدين والحمد لله رب العالمين الله خلصنا من الظلام। কানাডায় ফিলিস্তিনের সমর্থকরা টরন্টোতে ইসরায়েলি কনসুলেটের সামনে গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে উল্লাস করেন। তারা বলেন, এই চুক্তি অনেক আগেই হওয়া উচিত ছিল। ইসরায়েল গণহত্যা চালিয়ে যেতেই এই চুক্তি এতদিন করেনি। এখন ইসরায়েলে অস্ত্র রফতানিতে নিষেধাজ্ঞা দেয়া জরুরি হয়ে পড়েছে। We have to acknowledge that the ceasefire deal has come 15 months way too late. This exact deal has been on the table since May of 2024, and instead Israel decided to continue its genocidal campaign. এদিকে তীব্র ঠান্ডায় যেখানে ট্রাম্পের শপথ অনুষ্ঠানই এবার হবে ক্যাপিটল হিলের ভেতরে, সেখানে গাজায় যুদ্ধবিরতি কার্যকরে উল্লাস প্রকাশ করে রাজপথে নেমেছেন নিউ ইয়র্কের ফিলিস্তিনের সমর্থকেরা। এই যুদ্ধ যেন শুরু না হয় সেদিকে পশ্চিমা বিশ্বকে নজর রাখার আহ্বান জানান তারা। After 15 months of genocide, a genocide which is unimaginable, the first time in the history of the world, a genocide which is documented live on TV and social media. His government, they have a really difficult position, and I know there's this mandate, President Trump said by Monday, if it's not over with, there's going to be all hell will break loose. যুদ্ধবিরতি কার্যকরের সন্তোষ জানিয়েছে বন্দীদের পরিবারের সদস্যরাও। এদিকে যুদ্ধবিরতি রোববার থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও শুক্রবার একদিনেই ইসরায়েলি বর্বরতায় উপত্যকায় প্রাণ গেছে শতাধিক ফিলিস্তিনির। রোববার থেকে কার্যকর হবে ১.৫ মাসের যুদ্ধবিরতি। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।